নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 1 এপ্রিল সন্তোষ মোহনের জন্মদিনে শিলচরে মনোনয়ন জমা দেবে তৃণমূল। বিজেপির ইস্তেহার কমিটিতে অসম থেকে স্থান পেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্ত্রীকে কুপিয়ে খুন করলেন শিলচর পলিটেকনিক্যালের অধ্যাপক। ভূপেন বরা বিজেপিতে এলে ক্যাবিনেট মন্ত্রী করা হবে বললেন হিমন্ত। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 1 এপ্রিল সন্তোষ মোহন দেবের জন্মদিনে শিলচরের তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মনোনয়ন জমা দেবেন। এ সময় তার সঙ্গে থাকবেন সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল সভাপতি রিপুন বরা সহ অন্য নেতারা। 3 এপ্রিল মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। একই দিনে মনোনয়ন জমা দেবেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। 2024 সালের সাধারণ নির্বাচনের জন্য বিজেপি ইস্তেহার কমিটি গঠন করা হলো। আজ এই তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় অসম থেকে একমাত্র স্থান পেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ওই কমিটির সদস্য। কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে একজনও স্থান পাননি। কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আহ্বায়ক হয়েছেন বিদেশমন্ত্রী নির্মলা সীতারামন। কো-কনভেনার হয়েছেন পীযূষ গোয়েল। শিলচর সুনাই রোডে লোমহর্ষক হত্যাকাণ্ড। স্ত্রীকে কুপিয়ে খুন করলেন শিলচর পলিটেকনিক্যালের অধ্যাপক আফজালুর রহমান। মৃত মহিলার নাম কাহিনুর বেগম। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ঘটনার পর আফজালুর গা ঢাকা দিলেও পুলিশ রাতেই তাকে আটক করেছে। দুজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে স্ত্রী কোহিনুরের গলায় দা দিয়ে একাধিক কূপ বসিয়ে গা ঢাকা দেন আফজালুর। খবর পেয়ে পুলিশ সুনাই রোডের আফজালুরের ভাড়া ঘরে উপস্থিত হয়ে কোহিনুরকে রক্তাক্ত অবস্থায় মেডিকেলে নিয়ে গেলেও তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার নাম হইল আফজলুর রহমান। এখানে জায়গার নাম হইল উত্তর কৃষ্ণপুর পার্ট 1। আর এখানে হইল জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে। বিগত প্রায় 3 বছরের উপরে তাকে এখানে থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল। তার বউ ঘরের ভিতরে সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা না খোলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে। ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার। কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর থাকে। বেটির বাড়ি হইল দুবড়ি। আমরা ফোন পাইছি যে খাটি লেছে শুনিয়া তো দৌড়াইয়া আইসি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল। কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি 108 আইয়া বাদে উঠে লইয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখা গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুদিন আসিল না তাই জামাই কেন, গত খালকে আইছে শুনছি। ইয়া কিতা হয়েছে জানি না। ঘরের ভিতরে লাগাইল অবস্থা আসলো, বাচ্চারা চিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছেন। ডাকার পরে এই বেচারা বাড়াইয়া তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি লিছে আর কি। ভূপেন বরাকে লক্ষ্য করে আবারও মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি আজ বলেন, ভূপেন বরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসছেন, তাকে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। 2025 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তিনি বিজেপিতে আসবেন। তিনি যদি মুখ্যমন্ত্রী হতে চান সেটাও সম্ভব হতে পারে। লোকসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, দলত্যাগের হিড়িক ততই বাড়ছে কংগ্রেসে। এ যেন দলত্যাগের সুনামি শুরু হয়েছে কংগ্রেসে। শনিবার একসঙ্গে 4 হেভিওয়েট নেতা রাজীব ভবনকে চির বিদায় জানিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পথ সহজ করলেন। তারা হলেন প্রাক্তন মন্ত্রী অপন বরার পুত্র মানস বরা, প্রাক্তন মন্ত্রী প্রয়াত শরৎ বরকটকীর পুত্র অনুজ বরকটকী, প্রদেশ কংগ্রেস মুখপাত্র কিশোর ভট্টাচার্য এবং আরেক প্রভাবশালী কংগ্রেস নেতা গৌরব সোমানি। তারা সবাই নিজেদের পদত্যাগপত্র কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পাঠিয়েছেন।
কালাইন বাজারে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি কালাইন নাতানপুরের আলতাফ হোসেনের। গত 4 দিন থেকে সে নিখোঁজ ছিল। আজ দুপুর 12টা নাগাদ 6 নম্বর জাতীয় সড়কের পাশে একটি দোকানঘরের পেছনের জঙ্গলে তার পচাগলা লাশ পাওয়া যায়। কালাইনের ওসি অভিজিৎ বড়ুয়া ঘটনাস্থলে ছুটে এসে লাশটি উদ্ধার করেন। আলতাফ গত 26 তারিখ থেকে নিখোঁজ ছিল। স্থানীয়রা প্রথমে লাশটি শনাক্ত করতে না পারলেও পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর তার পরিচয় পাওয়া যায়। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गिरिचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities.
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। লোকসভা নির্বাচনের আগে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কাঠিগড়া, নুননগর এবং মোহনপুর দ্বিতীয় খণ্ডের মানুষ। শনিবার এলাকার সুভাষ নাথ, বিভা নাথ, লাভলি নাথ, রুহুল আহমেদ বরভুইয়া সহ এলাকার উভয় সম্প্রদায়ের অসংখ্য মানুষ অভিযোগ করে বলেন, বিভাগীয় গাফিলতিতে এলাকার 1.5 শতাধিক পরিবার গত 2 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফায়দা হয়নি। লোকসভা ভোটের আগে জলের ব্যবস্থা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে সার্কেল অফিসারের হাতে চরমপত্র তুলে দিয়েছেন ভুক্তভোগীরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাতরিয়াল জিপির অধীন নুননগর, মোহনপুর দ্বিতীয় খণ্ড এলাকায়। এখানে গত 2 বছরের অধিক সময় থেকে তারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। এ নিয়ে আজ ঈশান বাংলার ক্যামেরায় তাদের বিস্তর অভিযোগ তুলে ধরবেন। শুনিনি তারা কি বলছেন। দিদি, আপনার নাম? আমার নাম তো বিভারানী নাথ, আমি একজন আশাকর্মী। বহুত দিন থাকি জলজীবন থাকি আমরা বঞ্চিত। আমরা 2-3 বছর থাকি সরকারের জল শুনি, সরকারের জল দেয় বা দেখলাম সব দিকে জল পাই, কিন্তু আমরা নুননগর, মোহনপুর 150 অধিক পরিবার মানুষ আছি, কিন্তু আমরা জলজীবন থাকি বঞ্চিত। বহুবার বহু জনের দ্বারস্থ হয়েছি, সার্কেল অফিসারও দিছি, ডিসি অফিসেও দিছি, এরপরে পঞ্চায়েতেরও জানাইছি, কিন্তু কোনো কিছু আমরা সুরাহা পাইছি না। সরকারে তো শুনি দে, বিজেপি সরকারে কত কিছু দে, গড় দের, কারেন্ট দের, জলের সুবিধা দের, কিন্তু আমরা নুননগর, মোহনপুর এই জায়গাতে প্রকৃত মানুষে কারেন্টও পান না, রেশন কার্ডও পান না, এরপরে জলজীবন থেকেও বঞ্চিত, প্রধানমন্ত্রী আবাসও পান না। এটা কিছু কিছু কর্মীয় হলোর কারণে এটা ওর তারা ঠিক মতো কাজ করেন না, তারা ঠিক মতো জায়গাতে পৌঁছায় না, সরকারের এতে কোনো দোষ নাই। এখন আমরা ইলেকশনের আগে যদি আমরা জল না পাইতে আমরা বুট বয়কট করিলেই আমরা দুঃখ কেউ বুঝে না, আমরা দিতাম কারে। আজ থেকে 2 বছর আগে আমরা হোসাইটে পাইপ লাগাইছে, স্টেপ দিয়া মানে মোবাইলও মেসেজ আইছে আমরা জল পাই, কিন্তু আজকে প্রায় নুননগর, মোহনপুর এরিয়া লইয়া প্রায় 150 পরিবারের উপরে আমরা জল পাই না। জল থেকে আমরা বঞ্চিত আছি। পাইপ লাগাইয়া স্টেপ আছে, আমার বাড়ি তো প্রায় 3টা স্টেপ লাগাইল, কিন্তু জল পাই না আমরা। রাস্তায় রাস্তায় স্টেপ দেওয়া, খাটা, নানান মানে ইয়া আছে। আপনারা ওদিকে গেলে সার্ভে করলে দিকে যাইতে পারেন। জল পাই না বলিয়া সার্কেল অফিসও বা ডিসির ওখানে বা আমরা যে কোনো জায়গাত কোনো মিটিং এই সেই কোনো কিছু হইলে আমরা যাই, সেখানে গিয়ে আমরা এই জলের লাগিয়া আবেদন করি, কিন্তু আমরা রেখে কোনো মানে সাইড দিই না জলের লাগিয়া। আমরা 150 পরিবার অনেক বেশি কষ্ট জলের লাগিয়া, কিন্তু আপনারা যদি আমরা এই বুটের আগে কোনো একটা লাইন দিই না, আমরা বুট লইয়া একটা ধর্মঘট করবো যে আমরা বুট দিতাম না। জল হয় না, আজ 3 বছর হয়ে যার গিয়া পাইপ লাগাই জঙ্গল মঙ্গল কাটিলো, জল দিতে দেয় না, হাউস কানেকশন দিয়াও না, কন্ট্রাক্টরে ভালো না না করুক না, হ্যাঁ আমরা না করলে অন্য ব্যবস্থা করলাম, এটাও না। ডিসির কাছেও যাই, পঞ্চায়েতের কাছে যাই, মেম্বারের কাছে যাই, তা দিব কই আর নাই। আমরা নগর ভর্তি বলবুল হেভারে না করুক, আমরা অন্য ব্যবস্থা করবো। আমরা জলের লাগিয়া যা পর্যায়ে কষ্ট পাই, আর যে পুষ্করণী যেগুলো আছে এইগুলা জল খাবার মতো উপযোগী নাই, স্নান করার মতো উপযোগী নাই, তবু আমরা গ্রামে বাস করিয়া আমরা যাইমু কই এই জলগুলো আমরা ব্যবহার করিয়া। 2 নম্বরে স্টেপগুলা লাগাইলে আজকে 2 বছরের মতো হর,
কোনো মানুষে এখনো জল পায় না। তো পাইপ লাগাই সবর হয়েছে, আমরা সাইড ভরিবা খুব দুঃখিত, আমরা এখানে ভাই বুঝাই নাই। না তৈলে ওখান আমি ভাইব তো বঞ্চিত থাকি, ওখানে জল যদি যায় তো আমরাও চেষ্টা করবো যে কীভাবে আমরা এখানে লাগে। তো আমাদের গ্রামের মানুষগুলা যা পর্যায়ে কষ্ট করে, এটা কষ্টের কোনো সীমা নাই। বর্তমানে ইলেকশন সামনে আইছে, এখন যদি আমরা এইসব সমস্যার তনে সমাধান না যদি আমরা হয়তো আমরা বইগুলা বুটগুলা বয়কট করবো। কারে দিতাম বুট, বুট দিয়ে আমরা কি ফায়দা কিতা। আমরা ইকানো মিটিং একটা হয়েছিল, আমরা পঞ্চায়েতও আইসন, আমার কাছে মাথা হয়েছে, তাই বুলবুল দে খবর দি সামনে আনলা, আনিয়া কইলা এটা ইমিডিয়েট কাজগুলো হয়ে যাব। বুলবুল এই কন্ট্রাক্টর না সেক্রেটারি কি জানো। তোমার নাম? রুহুল আহমদ বাবুইয়া। দীর্ঘদিন থেকে জল নিয়ে আমরা বড় সমস্যা আছি। গ্রামগঞ্জে যে পুষ্করণীগুলো আছে এরা কাদা হয়ে গেছে। মহিলা রাইড করলে 1 কিলোমিটার দূর থেকে জল আনতে আছে। দীর্ঘদিন থেকে সাপ্লাইয়ের যে খাল করছে রেখে স্থগিত রাখি দিতে। দর্শকবৃন্দ, এখানে ভুক্তভোগী প্রায় 150 শতাধিক পরিবার রয়েছে। আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন সংবাদ মাধ্যমের সামনে। তারা দাবি করেছেন আগামী লোকসভা নির্বাচনের পূর্বে যদি বিশুদ্ধ পানীয় জল তাদেরকে দেওয়া না হয় তাহলে আগামী লোকসভা নির্বাচন তারা বয়কট করবেন। কাটিগড়া থেকে সৌমিন্দ্র পালের রিপোর্ট, ঈশান বাংলা সংবাদ। দলীয় নির্বাচনী প্রচারাভিযানে আগামী 6 এপ্রিল অসমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারে অমিত শাহ অসমে আসছেন। আজ একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, অমিত শাহ লখিমপুর এবং হুজাইয়ে 2টি নির্বাচনী র্যালিতে অংশ নেবেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রচারে ঝড় তুলছেন শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শনিবার কাঠিগড়ার শক্তিকেন্দ্র ভিত্তিক জিপি স্তরে 11টি নির্বাচনী সভায় অংশ নেন পরিমল। মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, এসসি মোর্চার জেলা সভাপতি নিবাস দাস, তপশিলি মোর্চার রাজ্য সহ সভাপতি অমলেন্দু দাস প্রমুখ। আজকে মূলত 11টা সভা আছে কাঠিগড়া অঞ্চলে। আর এই সভাগুলো আমরা শক্তিকেন্দ্র ভিত্তিক বা জিপি স্তরে আমরা করে যাচ্ছি, যাতে আমাদের প্রত্যেক স্তরের যারা কর্মীরা আছেন, বিভিন্ন স্তরে যারা কাজ করছেন, পান্না প্রমুখ, শক্তিকেন্দ্র প্রমুখ, বুথের সভাপতি এবং মণ্ডলেরও অন্যান্য কর্মকর্তারা আছেন, দলের অভিভাবকরা যারা দলকে নেতৃত্ব দেন আছেন, তারা আর এই 11টা সভা করে আমরা আজকে কাঠিগড়ায় আমরা বিরাম দেব। কারণ প্রতিদিনই এভাবে আমরা বিভিন্ন অঞ্চলে যাচ্ছি। আপনারা জ্ঞাত যে 1551টা বুথ আছে আমাদের এই শিলচর লোকসভায়। আজকের দিনে এই সভাগুলো করার মূল উদ্দেশ্য, কারণ নির্বাচন হয় শুধু এমএলএ এমপিকে নির্বাচিত করার জন্য নয়, এমএলএ এমপির মাধ্যমে যাতে আমরা সঠিকভাবে প্রার্থী চয়ন করে আমরা অংশগ্রহণ করতে পারি, আর এই প্রার্থীর মাধ্যমে যাতে আমাদের রাষ্ট্র নির্মাণ করতে পারি, মা ভারতীর সেবা করতে পারি, তার জন্যে আমরা এই সভাগুলো অনুষ্ঠিত করছি, যাতে রাজনৈতিকভাবে আমরা এক সমৃদ্ধ ইতিহাস তৈরি করতে পারি, যে ইতিহাস একদিন সমগ্র ভারতবর্ষকে বলতে পারবে। লোকসভা নির্বাচনে শিলচর এবং করিমগঞ্জ আসনে প্রার্থী ঘোষণা করেছে সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি। শিলচরের অনন্তমোহন রায় এবং করিমগঞ্জে নজরুল ইসলাম লস্কর দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার শিলচরে সাংবাদিকদের এমনই জানান সমিতির কর্মকর্তারা। তারা জানান, শিলচরে 2 এপ্রিল এবং করিমগঞ্জে 3 এপ্রিল মনোনয়ন জমা দেবেন দলীয় প্রার্থীরা। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ আইনজীবী নজরুল ইসলাম লস্কর বলেন, বরাক উপত্যকায় নয়া রাজ্য গঠনের দাবিতে তারা অনড় রয়েছেন। শিলচর মর্যাদাপূর্ণ লোকসভা আসনে দলের প্রার্থী হয়ে 2 এপ্রিল তারিখে শ্রী অনন্তমোহন রায় মহাশয় মনোনয়ন দেবেন এবং 3 এপ্রিল তারিখে আমি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর করিমগঞ্জ সাধারণ নির্বাচনী সমষ্টিতে নমিনেশন দেব। তো আমাদের দলের মূল লক্ষ্য বরাকে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা করা, আমাদের প্রচেষ্টা বরাকে রাজ্য প্রতিষ্ঠা। তো তার সঙ্গে আর একটি কথা, আমাদের লক্ষ্য 2-2 এই লক্ষ্য ছুঁই, 2-2 এই লক্ষ্য ছুঁই। তো নির্বাচনী
এবং নির্বাচনী প্রসঙ্গে আমি একটি কথা আবদার করতে চাই, আবেদন রাখতে চাই বরাকবাসীকে তথা বরাকের সব রাজনৈতিক দলকে, সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতিকে নিঃশর্ত সমর্থন জানিয়ে এই বছর যেন বরাকে যারা রাজ্য প্রতিষ্ঠানের বিরোধী দলগুলি, শাসক দলগুলি এবং বিরোধী দল যেন তার মধ্যে এডিএফ, তৃণমূল কংগ্রেস এবং যেন আপনারা সবাই আমার আবেদন রাখছি। কাঠিগড়া মোহনপুর দ্বিতীয় খণ্ড এলাকার দুটি দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত। ববিতা নাথ এবং রুমি নাথরা জানান, বার কয়েক আবেদন করেও প্রধানমন্ত্রীর আবাস বরাদ্দ হয়নি। উভয়ের স্বামী দিনমজুর, পরিবারের মাথা গোঁজার ভালো ঠাঁই নেই। সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তারা পিএমওয়াই মঞ্জুরের জন্য আর্জি জানিয়েছেন। ববিতা নাথ, আমার একটা অভিযোগ, আমার একটা গড় লাগে, মেম্বার পঞ্চায়েত খেয়েও আমার গড়ের সাইডে দিয়ে আয় না, জিওটেক্সও করে না, সার্ভেও করে না। আপনি আমার গড় দেখছেন তো, একটা বিনোদন করিয়ার যে একটা প্রধানমন্ত্রী গড় পাইবার লাগিয়া। আমার নাম রুমিনাথ। আমি সরকারের কাছে একটা অনুরোধ করি আর যেন আমার একটা গড় দিবার লাগে। আমার ছেলে মেয়ে লইয়া আমরা পরিবারে 5 জন আছি। আমার জামাইয়ে রুজি কাম করে, তার দিয়া ফুসাইতে পারি না যে গড় একটা বানাইমু, ওটাও আমার ক্ষমতা নাই। এর লাগে আমি সরকারের কাছে একটা অনুরোধ করছি আমার একটা গড় দিবার লাগিয়া, বা পঞ্চায়েত মেম্বার সবাই মিলিয়ে আমার জিওটেক্স কার্ড করবার লাগিয়া ইয়া হইয়ার। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 1 এপ্রিল সন্তোষ মোহনের জন্মদিনে শিলচরে মনোনয়ন জমা দেবে তৃণমূল। বিজেপির ইস্তেহার কমিটিতে অসম থেকে স্থান পেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্ত্রীকে কুপিয়ে খুন করলেন শিলচর পলিটেকনিক্যালের অধ্যাপক। ভূপেন বরা বিজেপিতে এলে ক্যাবিনেট মন্ত্রী করা হবে বললেন হিমন্ত। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।